এতটা মারাত্মক একটা জিনিস রোডে কখনো চালায় না। অ্যাভেলেবেল বাইক নাই কোনো। আসসালামু আলাইকুম, দিস ইজ মি দ্য সোয়াগ রবিন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বরাবর আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, এবং আজকের ভিডিওটা মূলত থাকবে যে নতুন রাইডারদের জন্য। আসলে হচ্ছে যে অনেকেই আছে যে নতুন নতুন রাইড শিখতেছে বা নতুন বাইক চালানো শিখতেছে, বাট প্রপারলি বাইক না চালায় রোডের উপর হচ্ছে বাইক চালাচ্ছে। তো এতে কি কি দুর্ঘটনার সম্মুখীন হইতে পারে যদি হাত ক্লিয়ার না করে রোডের উপর বাইক চালায়, তাহলে কি কি সমস্যা হইতে পারে, তো এগুলো নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিওটা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবাই সাথেই থাকবেন, লেটস গো। মূলত বিষয় হচ্ছে যে আমরা নতুন অনেকেই আছি যে এটা একটা এমন একটা জিনিস যে সবাই এটার প্রতি আসক্ত। আসলে বিষয়টা এরকমই যে মানে এটার কমতি কেউ পূরণ করতে পারবে না যে কোনো কিছু দিয়ে। তাই আমরা সবাই একটু বয়স হইলেই বা একটু বড় হইলেই বা বাড়তি বয়সে আমরা হচ্ছে বাড়তি বয়স হচ্ছে আমরা এটার প্রেমে পড়ে যাই। আসলে এই বাইকটার মানে এটার প্রতি যে আমাদের একটা ভালোবাসা, এটা অন্য কোনো কিছুতে ভুলাতে পারবে না। তো বিষয়টা হচ্ছে এরকম যে অনেকেই আসছে যে বাইক চালানো শিখতেছে, বাইক চালাচ্ছে বা নতুন নতুন রাইডিং করতেছে, নতুন নতুন বাইক চালানো শিখতেছে। তো বিষয়টা এরকম হয়ে দাঁড়াইছে যে আমরা অনেকেই আছি যে প্রপারলি গাইডলাইন অনুযায়ী আমরা বাইক চালাই না। আমরা জাস্ট চালানো শিখছি, ওই চালানো শিখে নিয়েই আমরা হচ্ছে যে রোডের মধ্যে নামে যাই বা বাজার ঘাটে সব জায়গায় আমরা হচ্ছে বাইক নিয়ে রাইড করি। কিন্তু আমাদের মাঝে ওই হাত ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা যেভাবে রাস্তা রাইড করতেছি, আমাদের ভিতরে যে নার্ভাসনেসটা কাজ করে, এটাতে অনেক দুর্ঘটনা হতে পারে। এমনকি এমনও হইতে পারে যে এমনও আছে যে ভাই জীবনটাও চলে যেতে পারে। এটা এতটা মারাত্মক একটা জিনিস। আসলে আমাদের সব থেকে বড় ভুল যেটা করে থাকি আসলে হলো যে যে বাইক চালানো শেখাটা। এটা চালানো শেখার পর থেকে আমরা কেউ চুপ থাকি না। যারই গাড়ি হোক বা যারই গাড়ি পাই আমরা মনে করেন যে হাতে নিবই, চালাবই, কিন্তু এতটুকু বুঝি না যে ভাই আমাদের হাত এখনও প্রপারলি ঠিক হয় নাই, আমরা প্রপারলি এখনও আমাদের হাত ক্লিয়ার হয় না এবং আমাদের চালানোটা ঠিকমতো এখনও ক্লিয়ার হয়নি। তো আমাদের একটু ভুলের কারণে আমাদের জীবনটাও যাবে, প্লাস বাইক তো যাবেই, এটা কোনো মিস নেই। যারা নতুন বিগিনার আছে, যারা নতুন নতুন রাইড শিখতেছে বা নতুন নতুন গাড়ি চালানো শিখতেছে, তারা যখনই রোডের উপর আসবে, এখন তারা তো আর বুঝবে না যে ক্লাচের ব্যবহার কেমনে করতে হবে, ব্রেক কেমনে ইউজ করতে হবে, কোন সময় থ্রোটল কীরকম রাখতে হবে, কোন সময় কোন স্পিড কী টাইমিং রাখতে হবে, কখন ব্রেক ধরতে হবে, কখন কি সিচুয়েশনে পড়ে গাড়িটাকে ব্যালেন্স নিতে হবে। আপনারা তো তখন বুঝবেন না। আপনারা তখন ওই নার্ভাসনেসটা যেটা কাজ করবে, এটাতে পড়ে গেলে মনে করেন যে দুর্ঘটনার শিকার হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা প্রপারলি যখন কোনো কিছুর ইউজ ঠিকমতো না করব, দুর্ঘটনা মনে করেন যে এমনিই হবে। তো যারা গাড়ি চালানো শিখতেছেন বা গাড়ি চালায় 2 দিন শিখছেন, শিখে আপনার হাত প্রপারলি বসেন, আপনারা তখনই রোডে আসে নামতেছেন, তো এই যে তাদের তো দুর্ঘটনা হবেই। তাদের সাথে আমরা যারা ভালো রাইডার আছি বা যারা প্রপারলি গাড়ি চালাচ্ছি, তাদেরও মনে করেন যে দুর্ঘটনা পড়তে হয়। এখন দেখা যাচ্ছে যে আপনার যদি গাইডলাইন ঠিক থাকে তাহলে আপনি খুব সুন্দর মতো ব্যালেন্স করতে পারবেন। আর যদি ব্যালেন্স করতে না পারেন তাহলে তো মনে করেন যে আপনাকে শিওর পড়তে হবে, এটার কোনো মিস নেই। আবার অনেকে আছে দেখেন যে অসচেতন নাগরিক, সামনে গাড়ি, আবার আমি ডাবল হর্ন দিচ্ছি যে আমি পাস হব, সে তারপরে ওর মতো আনমনা হয়েই বসে আছে, যে তার কাছে কিছু মনে হইতেছে না যে ভাই কি আসতেছে। অথচ আমরা যদি লাগাই দিই, দোষটা কিন্তু আমাদের হবে, তাদের কিন্তু দোষ না। তারা রোডের মধ্যে দাঁড়াই আছে, রোড পার হইতে যায় চুপচাপ আর দাঁড়াই আছে, এটা তাদের দোষ না। দোষ হচ্ছে আমাদের, যে আমরা তাকে লাগাই দিচ্ছি, এটা হলো দোষ। এই জন্য মনে করেন যে সবসময় মনে করেন যে প্রপারলি
মানে হাত ক্লিয়ার না হওয়া পর্যন্ত, মানে আপনার হাত যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবে না আপনি ততক্ষণ পর্যন্ত মাঠে বা রোডে কখনো চালাবেন না। মানে আপনার একটা ছোট মিস্টেক, বেশি না, একটা ছোট মিস্টেকে আপনার মনে করেন যে সারা জীবন মনে করেন যে কাঁদতে হবে, সারা জীবন ভাই। আপনার সব থেকে মূল যেটা বিষয় যে আপনাকে আপনার হাত ক্লিয়ার করেন, আপনাকে আপনার হাত আপনার গ্রামে ক্লিয়ার করেন, আপনার গ্রামের মাঠে ক্লিয়ার করেন, গ্রামের রাস্তাগুলোতে ক্লিয়ার করেন। হ্যাঁ, এখন অনেকেই বলবেন যে ভাই আমি গাড়ি চালা শিখছি, এখন রোডের মধ্যে না চালালে আমার হাত কেমনি ক্লিয়ার হবে। এখন অনেকের মাঝে এই কোশ্চেনটা থাকতে পারে, আপনার মাঝে কোশ্চেনটা আমি ক্লিয়ার করে দিই, তাহলে আপনারা কি করবেন? তো এখন আপনি এটা বলতে পারেন যে ভাই আমি চালানো শিখছি, এখন রোডের মধ্যে না চালালে আমি তো হাত ক্লিয়ার করতে পারবো না। ভাই আমি আপনাদেরকে বলবো, আপনাদের গ্রাম অঞ্চলে যে ছোটো রোডগুলো আছে, আপনাদের গ্রাম অঞ্চলের এরকম ছোটো লোকাল রোডগুলো আছে, সেখানে হয়তো এরকম ট্রাক চলে না, এরকম বাস চলে না, এরকম অ্যাভেলেবেল বাইক নাই, কোনো ভ্যান নাই, অটো নাই, গ্যাঞ্জাম নাই। আপনি সেখানে গাড়ি চালান, আপনি সেখানে নিয়ে যায় হচ্ছে যে আপনি আপনার হাতটা ক্লিয়ার করেন, আপনি ওই রোডে হাত ক্লিয়ার করেন, বারবার ওখানে চালান। আপনি সেখানে হাত ক্লিয়ার করার পর আপনি মাঠে আসেন, কারণ আপনি যে মাঠে নামবেন দুর্ঘটনা তো আপনাকেও পড়তে হবে, তার সাথে যারা অন্যান্য রাইডার আছে তাদেরকেও পড়তে হবে। বিগিনার আছেন বা যারা নতুন রাইডার আছেন, যে নতুন রাইড করে আপনার রোডে নামতেছেন, তো এরকম মেন রোডে নামিয়েন না, যে রোডে সচরাচর বাইক, অটো, বাস, রিক্সা, ট্রাক, সিএনজি, ভ্যান এক্সেট্রাও এভরিথিং চলে, এই রোডে নামিয়েন না। কারণ আপনার মতো এরকম হাজারো রাইডার আছে যে আপনার মতো এরকম 2 দিন শিখে মাঠে নামছে, চালাচ্ছে, তো আপনিও ভুল করেন ওকে মারা দেবেন, ওও মনে করেন যে লাগাই দিল, তো দুজনেরই ক্ষতি। এই জন্য এইসব বিষয় অনেক সেন্সিটিভ, অনেক কেয়ারফুলি। আর এমন একটা জিনিস, আপনি মেন রোডে গাড়ি চালাবেন, তো অনেক বিষয় আপনাকে মাথায় রাখতে হবে এবং একটা বাইকের ফুল জিনিস আপনাকে সেটা মাথায় রাখতে হবে। একটা বাইকের ক্লাচ, ব্রেক, থ্রোটল, হাই পাস, তারপরে পা ব্রেক, তারপরে হচ্ছে যে আপনার স্পিড কন্ট্রোল, এভরিথিং। একটা বাইকের সব কিছু আপনাকে মাথায় রাখতে হবে যে একটা বাইকে এইসব চলে, এইসব আছে, এইভাবে একটা বাইককে কন্ট্রোল করতে হবে। সবার মধ্যে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যত যাই করেন, গাড়ি চালাচ্ছেন চালান, ঠিক আছে, আপনারা আগে আপনাদের হাত ক্লিয়ার করেন, আপনারা আগে আপনাদের হাত আপনাদের লোকাল রোডগুলোতে ক্লিয়ার করেন। আপনাদের লোকালে যেরকম এরকম রোডগুলোতে লোকাল রোড আছে, এই টাইপের রোডগুলো, পিচগুলোতে লোকাল রোডগুলো আছে, আপনি সেই লোকাল রোডগুলোতে আস্তে আস্তে চালায় হাত ক্লিয়ার করেন। তারপরে হচ্ছে যে হাই স্পিডগুলোতে ওখানে একটু চালায় ব্যালেন্সগুলো ঠিক করেন। তারপরে হচ্ছে আপনার মাঠগুলোতে ঠিক করেন। আবার আপনাদের গ্রামাঞ্চলগুলোতে গাড়ি চালায় আপনার হাতটা ভিড়ের মধ্যে ঠিক করেন। আপনি যখন আপনার ভিড়ের মধ্যে এইসব ঠিক করতে পারবেন বা এইসব জ্যামের মধ্যে আপনি গাড়ি চালায় আপনার হাতগুলো বসায় নিতে পারবেন, আপনার গাড়ি যখন সম্পূর্ণ প্রপারলি আপনি ক্লিয়ার হবে, তারপর আপনি যদি রোডের মধ্যে আসে গাড়ি চালান, আপনার কোনো সমস্যা হবে না, আপনি খুব সুন্দর মতো রাইড করতে পারবেন, না দুর্ঘটনা হবে না কোনো কিছু। আপনি যে কোনো জায়গাতে আপনি ইজিলি ব্যালেন্স করতে পারবেন, আপনার কোনো কিছু হবে না, আপনি খুব সুন্দর মতো খুব ইজিলি রাইড করতে পারবেন এবং কোনো দুর্ঘটনা হওয়ার আগে আপনি বুঝতে পারবেন যে আমাকে এই টাইমিংয়ে এই ব্যালেন্সটা নিতে হবে, তাহলে আপনার কোনো কিছু হবে না। এই ছিল মূলত হচ্ছে ভিডিও। আর এটাই বলবো বারবার আপনাদেরকে যে প্রপারলি বাইক না চালা পর্যন্ত আপনারা কখনো রোডের মধ্যে আসিয়েন না, কারণ একটু ভুল সারা জীবনের কান্না। আগে হাত ক্লিয়ার করেন, আপনাদের লোকাল রোডগুলোতে, লোকাল রাস্তাগুলোতে ক্লিয়ার করেন, তারপরে রোডে আসে ঠিকমতো গাড়ি চালান। এবং আপনাদের প্রতিটা বিষয়ের ভিডিও আমার চ্যানেলে করা আছে, যদি ভিড়ের মধ্যে কীভাবে চালাবেন, পাসিং গাড়ি ক্রস করবেন কীভাবে, জ্যামের মধ্যে কীভাবে চালাবেন, হাই স্পিডে কীভাবে গাড়ি ব্রেক করবেন, সব কিছু দিয়ে ভিডিও করা আছে। আপনারা চাইলে আমার ভিডিওগুলো চেক করতে পারেন, ভিডিওগুলো দেখতে পারেন। আর এই ছিল হচ্ছে যে আজকের ভিডিও। তারপরেও আপনাদের বলা থাকবে যে যদি আপনাদের কোনো রিকমেন্ড থাকে অবশ্যই জানাবেন, আমি ভিডিওগুলো করে দেওয়ার চেষ্টা করব। আর সবাই হচ্ছে যে সেফলি রাইড করবেন। এবং আবারও বলবো যে হাত ক্লিয়ার না হওয়া পর্যন্ত রোডের মধ্যে গাড়ি চালাবেন না, এটা রিকোয়েস্ট, না হলে দুঃখ থাকবেই কপালে। তো এই জন্য বুঝে শুনে গাড়ি চালাবেন। তো এখানে আজকে ভিডিও শেষ করতেছি। তো এই ছিল মূলত আজকের ভিডিও। এবং বরাবর মতো আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেস এবং নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।